আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। বন্ধুরা, দেখতেই তো পাইলেন কতটা মুসমুসে একটি পাকোড়া বা চপ আপনাদের মাঝে নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে পুষ্টিগুণে ভরপুর মাশরুমের চপ তৈরি করে দেখাবো। মাশরুম চপ তৈরি করার জন্য এখানে আমি ফ্রেশ 100 গ্রামের মতো মাশরুম নিয়েছি। দেখুন মাশরুমগুলো কতটা ফ্রেশ। এগুলোকে এখন আমি পানি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাশরুমের গায়ে বিভিন্ন প্রকারের ময়লা থাকতে পারে, এই জন্য খুব ভালোভাবে মাশরুমগুলোকে একটু লক্ষ্য করে ধুয়ে নিতে হবে। এই মাশরুম বিভিন্ন উপায়ে রান্না করে খাওয়া যায়, তবে আমার কাছে এই চপটি বেশি খেতে মজা লাগে। এই মাশরুমের চপ তৈরি করতে বেশি সময় লাগে না। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই মাশরুমগুলো চটজলদি চপ তৈরি করে নেওয়া যায়। দেখুন আমি মাশরুমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে নিচ্ছি। আপনারা এভাবে পানি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চপগুলো খুব সুন্দর মুচমুচে ও কুরমুরে হয়ে থাকে। অবশ্যই কিন্তু আমার মতো এরকম মাশরুমগুলোকে হাত দিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মাশরুমগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন চপ তৈরির জন্য একটি ব্যাটার তৈরি করে নিব। এই জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম 1 কাপ বেসন, হাফ কাপের মতো চালের গুঁড়া, আরও দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিব হাফ চামচের মতো একসাথে করে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, আরও 1 চামচের মতো দিয়ে দিলাম জিরা গুঁড়া। সবশেষে দিয়ে দিলাম 1 চামচের মতো চাট মশলা, দিয়ে দিব একটি ডিম। এখন একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে আগে এভাবে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘনত্ব ব্যাটা তৈরি করে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। একবারে পানি দিতে যাবেন না, আমার মতো এরকম অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি বানিয়ে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সাধারণত বেগুনি তৈরির জন্য যে আমরা ব্যাটার তৈরি করি সেই রকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটি আমরা তো কম বেশি সবাই বানাতে পারি। আমি যেভাবে বানাই আপনাদের মাঝে সেটি শেয়ার করতেছি। আশা করছি নতুন রাঁধুনিরা অনেক উপকৃত হবে। আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন, যার যেটা সুবিধা হয় সেটি দিয়ে করে নিতে পারেন। তবে এটি লক্ষ্য রাখবেন সবগুলো উপকরণ যেন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এভাবে অনবরত নেড়েচেড়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। ব্যাটারটি আমার ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু জর্দার রং। এটি আমি কালারের জন্য দিয়েছি, এটি হচ্ছে অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন। এটি কোনো স্বাদের চেঞ্জ আসবে না, চপের কালারটি সুন্দর আসার জন্য আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। ব্যাটারটি আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটিকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আমি এখন চপগুলো ভেজে নেব। দেখুন ঘনত্বটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কিভাবে ব্যাটারটির ঘনত্ব তৈরি করে নিয়েছি। এভাবে এখন ব্যাটারের মধ্যে চুবিয়ে এখন আমি গরম তেলে চপগুলো ভেজে নেব। এই জন্য কড়াইয়ে আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এখন এক এক করে চপগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তবে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে ভেজে নিলে ভিতরের যে মাশরুম আছে মাশরুমগুলো খুব ভালোভাবে কুক হবে না, চপের উপরের দিকটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না চপগুলো। মাশরুমের চপগুলোকে এভাবে এখন আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব।
আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার এই চ্যানেলে খুব সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চপগুলো প্রায় তৈরি হয়ে গিয়েছে। এরকম ব্রাউন কালার হয়ে আসলে তখন বুঝে নিতে হবে চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এভাবে আমি সেম প্রসেসে সবগুলোই চপ তৈরি করে নিব। সবগুলো তো দেখানো আর সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেম প্রসেসে বাকি চপগুলোও আমি ভেজে নেব। এই মাশরুমের চপগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর। যারা মাশরুম পছন্দ করেন তারা অবশ্যই এভাবে আমার মতো বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। দেখবেন মাশাআল্লাহ, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে আজকের রেসিপিটি। আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে এরকম নতুন আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।